তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার টেন্স। এই টেন্স কত প্রকার এবং কি কি? ঠিক আছে, টেন্স আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স আর একটা ফিউচার টেন্স। ঠিক আছে, পাস্ট মানে যেটা অতীতে হয়ে গেছে সেটাকে আমরা পাস্ট বলে থাকি। আর প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে কোনো জিনিস হচ্ছে, ঠিক আছে, ওটাকে প্রেজেন্ট টেন্স বলে। আর ফিউচার টেন্স ভবিষ্যতে হবে, ঠিক আছে, ভবিষ্যতের কথা বলতে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি। তো এই প্রেজেন্ট, এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, ঠিক আছে, আবার চারটি করে ভাগে ভাগে বিভক্ত। যেমন পাস্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও, তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাব যে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কোনো কাজ অতীতে হয়ে গেছে, ঠিক আছে, অতীতে হয়ে গেছে মানে হয়েছে মানে চলছিল এমনটা নয়, জাস্ট হয়ে গেছে, হয়ে গিয়েই সম্পূর্ণ হয়ে গেছে, মানে শুরু হয়েছে দিয়ে শেষ। ঠিক আছে, সেসব কাজ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমি গিয়েছিলাম, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তারপরে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে তোমরা অতীতে কোনো জিনিস হচ্ছিল, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ কোনো জিনিস হচ্ছিল, এটাই এটাই বোঝাচ্ছে আর কি, কন্টিনিউ কোনো জিনিস হচ্ছিল। যেমন আমি খেলছিলাম, খেলছিলাম মানে খেলা হয়ে গেছে আমার, খেলছিলাম মানে অতীতের কোনো একটা সময় ধরে, ঠিক আছে, সময় থেকে আমি খেলছিলাম দিয়ে বন্ধ হয়ে গেছে, মানে খেলাটা রানিং চলছিল, ওইটাকে বলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কিছু চলছিল দিয়ে সম্পূর্ণ হয়ে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যাচ্ছি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স মানে অতীতে, অতীতে হয়ে আবার অতীতেই সম্পূর্ণ হয়ে গেছে, ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, মানে অতীতে কোনো একটা সময় শুরু হয়েছিল, ঠিক আছে, দিয়ে ওই সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো একটা সময় থেকে একটা কাজ হচ্ছিল, মানে চলছিল আর কি। যেমন যেমন উদাহরণ, আমি আমি কাল আমি কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি 9টা পর্যন্ত বই পড়ছিলাম বা খেলছিলাম। ঠিক আছে, খেলছিলাম। আমি বই পড়াটা অতটা সময় মেনে নিতে পারবে না, কিন্তু বই পড়াটা অনেকে খারাপ লাগতে পারে, ঠিক আছে, তাই খেলাধুলা এগুলা প্রত্যেকটা মানুষের মজা লাগে, তাই এইসবগুলো তোমরা যদি অ্যাড করো বা বলো কাউকে, দেখবে তোমার কথা ভালোভাবে শুনবে। ঠিক আছে, বই পড়া এইসবগুলা শুনতেই চায় না, ঠিক আছে, খেলা বলো, নাচ করা বলো, এগুলো মানুষ বেশি শুনতে চায়, কারণ গান হচ্ছে মানুষের মানুষের ব্রেন, ঠিক আছে, যেটা শুনতে চাই প্রত্যেকটা মানুষের ব্রেন, এটা গানটাকে খুব ভালো লাগে আর কি। দেখবে যে কোনো কিছু ডিস্ট্রাকশন হচ্ছে, মানে নিজেকে একটু মানে কেমন মনে হচ্ছে, তখন লোক গান শুনে, ঠিক আছে,
সেটা যে কোনো গান হতে পারে, স্যাড সং হতে পারে, বা যে কোনো গান হতে পারে, রোমান্টিক গান হতে পারে। এইভাবে গান শুনলে যেমন আমাদের মনটা মানে ভালো হয়ে যায় আর কি। তো গানটা খুবই একটা ভালো জিনিস, পজিটিভ জিনিস। কোথায় ছিলাম আমরা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমি দুপুর থেকে রাত্রি 9টা পর্যন্ত খেলছিলাম। কি খেলছিলাম? সেটা হতে পারে ভলিবল, ফুটবল, যাই হোক হতে পারে, ঠিক আছে, খেলছিলাম। তারপরে যাচ্ছি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে আমি কি হবে, আমি বই পড়ি, মানে একটা অভ্যাস, ঠিক আছে, যেগুলার মধ্যে এই যে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এগুলা সবই হচ্ছে একটা অভ্যাস, ঠিক আছে। এই যে আমি একটু আগে বলে গেলাম পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট মানে একটা অভ্যাস ছিল, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট মানে একটা অভ্যাস, ঠিক আছে। হ্যাবিট মানে আমি বই পড়ি, মানে এটা আমি বই পড়ি, পড়তেই থাকি, সব দিন প্রতিদিন পড়ি। আমি খেলি, প্রতিদিন খেলি, এটা কিন্তু সেখানে শেষ হয়ে যাচ্ছে না, আমি খেলি, ঠিক আছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপরে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো জিনিস হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন যেমন আমি বই পড়ছি, আমি বই পড়ছি মানে কি, কোনো কাজ কন্টিনিউয়াসলি হয়ে চলেছে, কোনো কাজ কন্টিনিউয়াসলি হয়ে চলেছে, আমি বই পড়ছি, ঠিক আছে। বর্তমানে কোনো জিনিস হচ্ছে, ঠিক আছে, বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তারপর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কোনো জিনিস এইমাত্র হলো, বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। মানে আমি ভাত খেলাম, মানে বর্তমানেই আছে এটা, আমি এখনই খেলাম, ভাত খেলাম, বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। বা আমি এসেছি, সে গিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ হচ্ছে, মানে আগে স্টার্ট হয়েছে, মানে এখনো হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কাল রাত থেকে একটা ছেলে বই পড়ছে, ঠিক আছে, এখনো পড়ে যাচ্ছে, এটা কিসের উদাহরণ? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কাল রাত থেকে ছেলেটা বই পড়ছে, এখনো পড়ছে, বা কাল রাত থেকে ছেলেটা ফুটবল খেলছে, এখনো খেলছে, ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল এখান পর্যন্ত? তারপর ফিউচার ইনডিফিনাইট টেন্স। এই ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে বর্তমানে নয় আর অতীতও নয়, ভবিষ্যতে, ভবিষ্যতে কি হবে সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। মানে মানে আমি ফুটবল খেলবো, আমি যাব, ঠিক আছে, এগুলো সব প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আমি যাব, আমি খেলবো, আমি খাবো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের উদাহরণ, ঠিক আছে। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা? ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ আমি করতে থাকবো, বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো, মানে আমি উদাহরণস্বরূপ আমি ভবিষ্যতে নাচ করতে থাকবো,
আমি ভবিষ্যতে বই পড়তে থাকবো, ঠিক আছে, মানে একটা রানিং চলতে থাকবে আর কি। তার জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে, মানে ভবিষ্যতে আমি কোনো কাজ একটা মানে কন্টিনিউয়াসলি করতে থাকবো, এটাই বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কিন্তু এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি না, ঠিক আছে। এই ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আমরা ব্যবহার করি না, ঠিক আছে। আরেকটা আছে পাস্ট টেন্সের, ঠিক আছে, পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা, ঠিক আছে। এই চারটা টেন্স আমরা ব্যবহার করি না, আর বাকি যে 8টা টেন্স আছে সেগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো মেইন টপিকে যাচ্ছি, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে, ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোন একটা কাজ করে থাকবো, করে থাকবো, মানে আমি ভবিষ্যতে ভাত খেয়ে থাকবো, খেলে থাকবো, খেলে থাকবো, মানে খেলাটা হয়ে যাবে, এরকম বোঝাতে। কিন্তু এই টেন্সটাকে আমরা ব্যবহার করি, আমরা এরকম কি বলি, এগুলা ব্যবহার করা হয় না। খেলে থাকবো, যে থাকবো, আমরা কি এগুলা বলি? বলি না, এগুলা এই টেন্সের ব্যবহার খুবই কম, ঠিক আছে। এই যে বললাম ফিউচার টেন্সের এই 3টা টেন্স, ফিউচার ইনডিফিনিট বাদে বাকি 3টা টেন্স, আর পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টা টেন্স আমরা ব্যবহার করি না, ঠিক আছে। আর বাকি 8টা টেন্স আমরা ব্যবহার করি। তারপরে যাচ্ছি ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটা আমরা ব্যবহার করি না, ঠিক আছে। এই টেন্সটা মানে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজ আমি করতে থাকবো, আবার করতে থাকবো, ঠিক আছে, করতে থাকবো দিয়ে আবার শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আমি ফুটবল খেলতে থাকবো, ভবিষ্যতে আমি ফুটবল খেলতে থাকবো, মানে খেলতে থাকবো, খেলতে থাকবো, ঠিক আছে। ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে, আমি বই, মানে একটা সময় থেকে বই পড়তে শুরু করে দেবে, মানে ওটা করতেই থাকবে কন্টিনিউয়াসলি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা সময় থেকেও মানে কন্টিনিউয়াসলি ওটা পড়তে থাকবে। মানে ধরো ভবিষ্যৎ মানে কাল, ধরে নিচ্ছি এটা কাল, মানে এটা ভবিষ্যৎ, ঠিক আছে। তো কাল তোমার দুপুর থেকে ও বই পড়তে থাকবে, কতক্ষণ পড়বে ও জানে, ঠিক আছে। তো এটাই হচ্ছে উদাহরণ, জাস্ট উদাহরণ, এগুলা বেশি ব্যবহার করা হয় না, ঠিক আছে। জাস্ট আমি বলার জন্য এটা করছি ভিডিওটা, ঠিক আছে। এই 4টা টেন্স ব্যবহার করা হয় না, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই, বাই বাই।